বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তবে নতুন বলবো না, এর আগে আমি একবারও বানিয়েছিলাম। মাঝে মধ্যে খেতে খুব ইচ্ছে করে। এই যে পটেটো চিজি বল খেতে এত দারুণ হয়। আর এই শীতের সময় তো গরম গরম যে কোনো খাবার খেতে ভালো লাগে। আর চিজটা যখন মুখে পড়বে কি ভালো লাগে। তার আগে মশলাগুলো দেখে নাও। গোটা জিরে গোটা ধনে আছে, শুকনো লঙ্কা আছে, আর গোলমরিচ গুঁড়ো শুকনো খোলায় নেড়ে চেড়ে রেখে দিয়েছি, আর মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। আর এখানে সিদ্ধ আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, একটু ঠান্ডা হয়ে যেতে খোলা ছাড়িয়ে নিয়ে আর ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তোমরা চাইলে স্ম্যাশারও ব্যবহার করতে পারো। ভালো করে মেখে নেবে। দেখো এইরকম মাখার পর আমি এখানে কর্নফ্লোর ইউজ করছি, কারণ হাতে আঠালো ভাব একটা অনুভব করবে তোমরা, তখন না এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লোর ব্যবহার করবে। কর্নফ্লোরটা কিন্তু ভালো। ময়দা যারা অ্যাভয়েড করতে চাও তারা কিন্তু কর্নফ্লোরটা ব্যবহার করবে। আর এখানে আমি যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেখছো হাতে পুরো একদম লেগে যাচ্ছে, কারণ এরকমই হয় আলু সিদ্ধ মাখার পর এরকমই জিনিসটা হবে। কিন্তু তোমরা এখানে তেল ব্যবহার করবে, বা কেউ বাটারও ইউজ করতে পারো। তবে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। তেলটা মাখার পর কি হচ্ছে, আর জড়িয়ে ধরছে না হাতের মধ্যে। আর এখানে কিউব চিজ নিয়েছি। তোমরা চাইলে মোজারেলা চিজও নিতে পারো, আর যে কোনো স্লাইস চিজও নিতে পারো। আর এই দেখো এখান থেকে আমি গোল বল নিয়ে নেব। এবার যে যেরকম পারবে, কেউ ছোট বানাতে পারো, কেউ বড় বানাতে পারো। আমি খুব বড় বানাইনি, তবে খুব একটা ছোটও বানাইনি। এই রকম সাইজের কয়েকটা বল আমি রেডি করে নিয়েছি। আর একটু অনেকটাই হাতে জড়িয়ে যাচ্ছে, ভালো করে তো বলটাকে তৈরি করতে পারছিলাম না। সেই জন্য কর্নফ্লোরের মধ্যে এরকমভাবে আমি মেখে নিচ্ছিলাম, যার ফলে আর আটকাচ্ছিল না। তোমরা কিন্তু ময়দাও ইউজ করতে পারো, তবে ময়দার পরিবর্তে আমি বারবার বলবো কর্নফ্লোর ব্যবহার করতে। এইভাবে দেখো চ্যাপটা করে এর মধ্যে আমি চিজটাকে দিয়ে দেবো। আর চিজটাকে আমি অর্ধেক করে নিয়েছিলাম। ভালো করে চিজটাকে এইভাবে দিয়ে এরপর ভালো করে মুড়ে দিতে হবে, আর গোল আকারে বলের আকারে গড়ে নিতে হবে। তাহলেই কিন্তু চিজ বল রেডি হয়ে যাবে। আর চিজগুলো একটু বেশিই দেবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এই দেখো গোল গোল করে নিচ্ছি। করে নিয়ে বল হয়ে গেছে, বল রেডি করে নেবে। এইভাবে প্রত্যেকটা এইভাবে করে নেওয়ার পর এরপর আমি কি করব, এটাকে আমি ব্রেড ক্রাম্বসে দিতে হবে। ব্রেড ক্রাম্বসে দেওয়ার আগে এটা সামান্য কর্নফ্লোর আর লবণ আমি জলে গুলে, বেশি পাতলা করিনি আবার বেশি মোটাও করিনি, দিয়ে আর আমি এখানে দিয়েছি ব্রেড ক্রাম্বস। এটা ঘরোয়া ব্রেড ক্রাম্বস, এটা আমি বানিয়েছিলাম। তোমরা চাইলে বিস্কিট গুঁড়োও দিতে পারো, যে কোনো কিছু অসুবিধা নেই। আর আরেকটু পড়েছিল বলে, মানে এক্সট্রা কর্নফ্লোরের জল ছিল বলে আমি এটা ফেলে দেবো, সেই জন্য ডবল কোট করে নিয়েছি। আর যে কোনো ভাজাভুজিতে দেখবে ডবল কোট করলে না জিনিসটা খুব ভালো খেতে হয়, খুব ভালো ভাজা হয়। সেই জন্য তোমরাও কিন্তু ডবল কোট করবে, দেখবে খেতে ভালোই হবে। এরপর ভালো করে ডবল কোট করার পর আমি এবারে এটাকে ভেজে নিলেই চিজি বল রেডি হয়ে যাবে। খুব ভালো খেতে হয়, এত সুন্দর খেতে হয় না। আর বাচ্চাদের তো ভালো লাগে, বড়দেরও খুব ভালো লাগে। এখানে আমার 6টা চিজ বল রেডি হয়েছে। তেলটাকে খুব গরম করিনি, তাহলে কিন্তু পুড়ে যাবে, জানো তো। সবে হালকা গরম হচ্ছে, তখনই আমি আঁচটাকে তো অবশ্যই কমিয়ে দিতে হবে, না হলে তো পুড়ে যাবে। আর তেলটা খুব একটা গরম নয়, একটু হালকা গরম হয়ে যেতেই আমি দিয়ে দিয়েছিলাম। আর দুটো করে ভাজছিলাম, কারণ একসাথে সব দিলে কিন্তু ভেঙে যেতে পারে। সেই জন্য আমি দুটো করেই ভাজছিলাম। আর হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করছিলাম, কারণ তো আলু তো যদি ভেঙে যায়। এইভাবে দেখো কালারটা এসে গেলে তোমরাও তুলে নেবে। তুলে নিলে এরপর ঠান্ডা হয়ে গেলে সার্ভ করবে। কি দারুণ খেতে হয়, একটা ভেঙে আমি দেখাচ্ছি। আর গরম গরম খাবে, গরম খেলে কি এর টেস্টটা ভালো বোঝা যায়। আর ঠান্ডা হলে চিজটা তো ভালো লাগবে না, সেজন্য গরম খাবে। আর একটু গরম করে নেবে, যদি কেউ বানিয়ে রেখে দাও খাওয়ার আগে গরম করে নেবে। আর চাট মশলা দিয়ে আমি খেয়েছিলাম, এত ভালো লেগেছিল। সেই জন্য তোমরাও এরকম চাট মশলা দিয়ে গরম গরম খাবে চিজি পটেটো বল বানিয়ে, দেখবে খুব ভালো লাগবে। আর যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলো, তাহলে কিন্তু খুব ভালো লাগবে আমারও। তাহলে বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন। আর আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা কি পছন্দ হলো কি হলো না অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই শীতে ঠান্ডা পড়েছে খুব, একবার অবশ্যই বানিয়ে ফেলুন, দেখবেন খুব ভালো লাগবে খেতে।